যতটা রক্ত প্রয়োজন আছে তাকে সরকারি রক্তদান শিবিরের মাধ্যমে অধিকাংশ রক্ত সংগৃহীত হয়। ব্যক্তিগতভাবে অনেকেই রক্ত সরাসরি দিয়ে আসেন ব্লাড দিয়ে। তো আমাদের আমি বিশাল আলোচনা রাখবো না, আমাদের সরকারি পরিসংখ্যান যে আমাদের খুব সুবদ্ধ, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী একজন চিকিৎসক, কাজে আমাদের স্বাস্থ্য সমস্ত পরিষেবা সরকার পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। আপনার উপরে আমাদের যে উন্নতি হয়েছে এই রাজ্যে এই শহরে স্বাস্থ্য পরিষেবা অনেকটা এগিয়ে নিয়ে গেছে এবং ওনার নেতৃত্বে আমাদের বর্তমানে চিকিৎসকরা আছেন। আগেও রাজ্যে তারা থাকতেন, আগে রাজ্যে মানুষকে সামান্যতম চিকিৎসার জন্য বাইরে পরিষেবা গ্রহণ করতে হতে পারে, বাইরে অনেক বড় যেটা অসম্ভব নয়, অনেকে প্রাণ এখানেই চলে যেত। কিন্তু আমাদের সরকারটা বড় মুখ্যমন্ত্রী রাজ্য নেওয়ার পর এই রাজ্যে বড় বড় অপারেশন এই চিকিৎসক তারও কি পরিকাঠামো উন্নত করা হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে যাতে তারা স্বল্প জায়গায় স্বল্প পেশে তারা কাজ করতে পারবে। কাজে মাননীয় আরো ধন্যবাদ জানাই। এরকম ঘটনা আমাদের রাজ্যে এখন ঘটেনি। এই বিগত কয়েক বছরের দিকে রক্তের অভাবে কোনো অপারেশন বন্ধ হয়েছে বা রক্তের অভাবে কোনো রোগীর মৃত্যু হয়েছে। এটা আমাদের বিশেষ রক্তদান, এটা আপনাদের সকলে অংশগ্রহণের মাধ্যমে স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে রক্ত সংগৃহীত হচ্ছে। কাজে আমি আবারও অরবিন্দ সঙ্গে সমস্ত কর্মকর্তা কার্যকর্তা এবং যারা বসবাস করে সুদীজন গুণীজনদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মহৎ অনুষ্ঠানে আয়োজন করার জন্য। ধর্ম আর কর্মের মধ্যে কোনো তফাৎ নেই। আমার ধর্ম হচ্ছে মানবিক সেবায় আমার নিয়োজিত থাকা এবং সেটা কর্মের মাধ্যমে সেটা সম্ভব। আমরা কাজ করছি, কাজ করে যাব এবং কোনো অবস্থায় অস্বচ্ছতার জন্য কোনো স্থান হবে। আমাদের সরকার চেষ্টা করছে স্বচ্ছতার মাধ্যমে আমরা সরকার সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, কারণ আমাদের সামনের দিকে রাহুল দিনের সরকার প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের মেইন কান্ডারি, ওনাকে দেখে আরো সেভাবে আজকে সত্যি আমার ভালো লাগছে যে সুন্দরভাবে এখানে আমরা প্রদীপ জ্বালিয়ে আজকে এই অনুষ্ঠান শুরু করলাম, মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আমরা অনুষ্ঠান সূচনা করলাম, সুন্দরভাবে এখানে গান হলো, সব মিলিয়ে একটা অনুকূল একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সেটা আমাদের ধরে রাখতে হবে। বিভিন্নভাবে মানুষ যখন ভালো কাজ করতে চায় দেখবেন সাইড থেকে কুচক্রীরা বা সক্রিয় হয়, তাদের থেকে একটু সাবধান থাকতে হবে। আমাদের রাজ্যের মধ্যে অনেক কুচক্রীরা আছে, নানাভাবে বিভিন্নভাবে বিভিন্ন ইস্যু নিয়ে চেষ্টা করে কিভাবে সরকারকে হেয় প্রতিপন্ন করা যায়, কিন্তু মানুষ জানে এগুলো হবে না। নেতাদের নিজেদের তার স্বার্থ উদ্ধার করার জন্য, তার দেশের ইন্টারেস্টের জন্য এগুলো ইচ্ছে করে এই ইস্যুগুলো সামনের দিকে আনে, কিন্তু এগুলো ক্ষণস্থায়ী, সেগুলো বেশি দিন টিকবে না। আমরা চাই এগুলো কাজ, আমি বারবার একটা জায়গায় এক কথাই বলি যে এগুলো কাজ আমরা বর্তমান আমরা জানি, আমাদের অতীত আমরা জানি, কিন্তু ভবিষ্যৎ আমাদের কি সেটা আমরা জানি। এমন কাজ করে যাওয়া উচিত যেটা ভবিষ্যতে সেটা বর্তমান হয়ে সেটা অতীত হয়, মানুষ সেটা সম্মানের সাথে সবসময় স্মরণ করে। সবাইকে অত্যন্ত তুমি এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। সরকার চেষ্টা করছে মানুষের যে সমস্যা, সরকার সমস্যার সমাধানের জন্য সরকার, সেটা আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনই হোক, নগর পঞ্চায়েতে হোক, মিউনিসিপ্যালিটি হোক, ত্রিস্তরীয় পঞ্চায়েতে হোক, এডিসি এলাকায় হোক, সব জায়গায় সরকার যে প্রতিনিধিত্ব সংখ্যা দিকের কারণে সরকার গঠন করেছে, মিনি গভর্নমেন্টের হোক আর গভর্নমেন্টের হোক, মানুষের এই জন্যই ওনাদেরকে নির্বাচন করেন যে আমার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আপনারা সমাধান করবেন এবং সেই সমস্যার কারণেই কিন্তু সরকার। তো এখানে আমার অত্যন্ত পরিচিত মুখ ঘোষ বাবু মহোদয় বলেছেন যে যখন আমাদের কিছুদিন আগে 3 মাস আগে আমাদের বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই বিধানসভা নির্বাচনের সময় রক্তের খানিকটা সংকট দেখা দিয়েছে। তো তার সুবাদে আমি আহ্বান করেছিলাম, কারণ রক্তের যেহেতু বিকল্প নেই, এটা ফ্যাক্টরিতে বানানো যাবে না বা কিনে আনা যাবে না। তো মানুষ প্রকৃতির কি অদ্ভুত নিয়ম দেখো যে মানুষ মানুষের জন্য, সেটা রক্তে দানের মাধ্যমে কিন্তু সেটা আমরা দেখতে পাই। আবার আমি আমাদের অন্যভাবে যদি চিন্তা করি যে রক্তদান শুধু রক্তদান নয়, এটা মনেরও দান।
যে মানবিক যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার তাগিদেই কিন্তু রক্তদান হয়। কাজে এটাকে রক্তদান মনেরও দান, এবং সেইভাবে মানুষ প্রতিনিয়ত রক্তদান করছে। এবং আমাদের নিয়ম হচ্ছে 1% রক্ত মজুদ থাকতে হবে ব্লাড ব্যাংকে। সেই হিসাবে আমাদের যদি 40 লক্ষ লোক হয়, তাহলে আমাদের 40,000 ইউনিটের প্রয়োজন। এবং যা আমার কাছে ডাটা আছে, সেই ডাটা অনুযায়ী প্রায় 42,000 আমাদের এখন মজুদ আছে ইউনিট। তো সেই দিক থেকে আমরা ভারতবর্ষের মধ্যে কিন্তু অনেকটা এগিয়ে আছি, যে রক্তদানকে একটা উৎসবের মেজাজে যেভাবে মানুষ রক্ত দান করছে, সেইভাবে কিন্তু রক্তদান মানুষ আমাদের সরকারের তরফ থেকে আমি যখন আহ্বান করলাম, সেটা পূরণ হয়ে গেছে, এখনো চলছে। এখানে অরবিন্দ ক্লাবের তরফ থেকে এই যে একটা মহতি অনুষ্ঠানের আয়োজন করেছে, রক্তদান শিবির আয়োজন করেছে, এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং এতে করে শুধু রক্তদান তো হচ্ছে, এই এলাকার সমস্ত লোক কিন্তু এটাকে সামনে রেখে সবাই একসাথে এসেছে। এটা একটা আমি বলবো, আমি যেটা বললাম আর কি, যে মানুষের সাথে মানুষের সম্পর্ক কিন্তু এভাবে চলে আসে। কিন্তু বছরে আমার মনে হয় এর মধ্যে আপনারা একসাথে হয়েছেন, দুর্গা পূজার পরে হয়তো হননি, কিন্তু রক্তদানকে কেন্দ্র করে আজকে সবাই এখানে এসেছে। আমরা যারা জনপ্রতিনিধি, আপনারা বলেছেন, আমরা সবাই এসেছি, কিন্তু আপনাদের এই যে একটা সুন্দর একটা পরিবেশ আপনারা তৈরি করলেন, এখানে যে রক্তদান আছে, যারা করতে এসেছেন, সব ইচ্ছায় তারা রক্তদান করতে এসেছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। এবং ডাক্তারবাবুরা যারা এখানে রক্ত, এবং যারা প্যারামেডিক্স বা অন্যান্য যারা স্বাস্থ্যকর্মীরা আছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। আমাদের সরকার চাইছে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। এটা পাড়া যদি শক্তিশালী হয়, তাহলে সমাজও শক্তিশালী হয়, সমাজ যদি শক্তিশালী হয়, রাজ্য শক্তিশালী হয়, আর রাজ্য শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে এখন বিদেশে গেছেন, আমেরিকাতে আপনারা দেখেছেন আগে, মানে কিভাবে ওনাকে স্বাগত জানাচ্ছে, আগে কিন্তু এটা তো দেখিনি। তো ভারতবর্ষের চেহারাই এখন পাল্টে গেছে। ভারতবর্ষকে একটা মানে অতি উচ্চতায়, একটা উচ্চ গ্রামে প্রতিষ্ঠিত করে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো আমাদের উচিত, আমরা যে জায়গায় আমরা থাকি, সেটা পাড়াই হোক, যেখানেই থাকি, সেখানে যেন আমাদের যে চাল চলন বলন, সেগুলো মানুষের কাছে অ্যাকসেপ্ট হয়। আমরা ক্লাব সংস্কৃতি আগেও দেখেছি কি অবস্থা ছিল, অস্ত্রের ঝঙ্কার সমস্ত ক্লাবে নিজেই যেন কাজে রয়েছে, বিগত দিন আমরা দেখেছি। কিন্তু আস্তে আস্তে করে মানুষ বুঝেছে যে এইভাবে বেশি দিন টিকে যাওয়া যায় না। এবং আমাদের সরকারও চাইছে সব দিক দিয়ে, সাংস্কৃতিক দিক দিয়ে হোক বা অন্যান্য ফিলোসফিক ওয়ার্ক হোক, সব বিষয়ে মানুষ যেন মানুষের জন্য এগিয়ে আসে। এর থেকে বড় এটা হতে পারে। আমরা ধর্মের কথা বলি বিভিন্ন জায়গায়, ধর্ম আর কর্মের মধ্যে কোনো তফাৎ নেই। আমার ধর্ম হচ্ছে মানবিক সেবায় আমার নিয়োজিত থাকা, এবং সেটা কর্মের মাধ্যমে সেটা সব আমরা কাজ করছি, কাজ করে যাব, এবং পুরো অবস্থায় অসহ্যতার যেন কোনো স্থান না থাকে। আমাদের সরকার চেষ্টা করছে স্বচ্ছতার মাধ্যমে আমরা সরকার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। কারণ আমাদের সামনের দিকে আগামী দিনের সরকার আমরা বলি, প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের মেইন কান্ডারি, ওনাকে দেখে আমরা সেভাবে আজকে সত্যি আমার ভালো লাগছে যে সুন্দরভাবে এখানে আমরা প্রদীপ জ্বালিয়ে আজকে অনুষ্ঠান শুরু করলাম, মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আমরা অনুষ্ঠান সূচনা করলাম, সুন্দরভাবে এখানে গান হলো, সব মিলে একটা অনুকূল একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সেটা আমাদের ধরে রাখতে হবে। বিভিন্নভাবে মানুষ যখন ভালো কাজ করতে চায়, দেখবেন সাইড থেকে উচ্চ ক্রীড়া বা সক্রিয় হয়ে যাবে, তাদের থেকে একটু সাবধান থাকবে। আমাদের রাজ্যের মধ্যে অনেক উচ্চ ক্রীড়া আছে, নানাভাবে বিভিন্নভাবে বিভিন্ন ইস্যু নিয়ে চেষ্টা করে কিভাবে সরকারকে অবতীর্ণ করা যায়, কিন্তু মানুষ জানে এগুলো হবে না। নেতাদের নিজেদের তার স্বার্থ উদ্ধার করার জন্য, তার বেস্টের ইন্টারেস্টের জন্য এইগুলো ইচ্ছে করে ইস্যুগুলো সামনে দিকে আনে, কিন্তু ক্ষণস্থায়ী, সেগুলো বেশি দিন টিকবে না। আমরা চাই
আমাদের জানা নেই। এমন কাজ করে যাওয়া উচিত যেটা ভবিষ্যতে সেটা বর্তমান হয়ে সেটা অতীত হয় এবং মানুষ সেটা সম্মানের সাথে সবসময় স্মরণ করে। সবাইকে অত্যন্ত আমি এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ক্লাব কর্তৃপক্ষকে এই ধরনের অনুষ্ঠান বারবার আপনারা করুন এই আশা রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সরকার চেষ্টা করছে মানুষের যে সমস্যা, সরকার সমস্যার সমাধানের জন্য সরকার, সেটা আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনই হোক, নগর পঞ্চায়েতই হোক, মিউনিসিপ্যালিটি হোক, ত্রিস্তরীয় পঞ্চায়েতই হোক, এলএসি এলাকায় হোক, সব জায়গায় সরকার যে প্রতিনিধিত্ব সংখ্যা দিকের কারণে সরকার গঠন করেছে, মিনি গভর্নমেন্টই হোক আর গভর্নমেন্টই হোক, মানুষের এই জন্যই ওনাদেরকে নির্বাচন করেন যে আমার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আপনারা সমাধান করবেন এবং সেই সমস্যার কারণেই কিন্তু সরকার। তো এখানে আমার অত্যন্ত পরিচিত মুখ ঘোষ বাবু মহোদয় বলেছেন এখানে যে যখন আমাদের কিছুদিন আগে 3 মাস আগে আমাদের বিধানসভা নির্বাচন হচ্ছিল, সেই বিধানসভা নির্বাচনের সময় রক্তের খানিকটা সংকট দেখা দিয়েছে। তো তার সুবাদে আমি আহ্বান করেছিলাম, কারণ রক্তের যেহেতু বিকল্প নেই, এটা ফ্যাক্টরিতে বানানো যাবে না বা কিনেও আনা যাবে না। তো মানুষ প্রকৃতির কি অদ্ভুত নিয়ম দেখো যে মানুষ মানুষের জন্য সেটা রক্তে দানের মাধ্যমে কিন্তু সেটা আমরা দেখতে পাই। আবার আমি আবার একটু অন্যভাবে যদি চিন্তা করি যে রক্তদান শুধু রক্তদান নয়, এটা মনেরও দান, যে মানবিক যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার তাগিদেই কিন্তু রক্তদান, কাজে এটাকে রক্তদান না, মনেরও দান। এবং সেইভাবে মানুষ প্রতিনিয়ত রক্তদান করছে এবং আমাদের নিয়ম হচ্ছে 1% রক্ত মজুদ থাকতে হবে ব্লাড ব্যাংকে। সেই হিসাবে আমাদের যদি 40 লক্ষ লোক হয় তাহলে আমাদের 40,000 ইউনিটের প্রয়োজন। তো যা আমার কাছে ডাটা আছে সেই ডাটা অনুযায়ী প্রায় 42,000 আমাদের এখন মজুদ আছে ইউনিট। তো সেই দিক দিয়ে আমরা ভারতবর্ষের মধ্যে কিন্তু অনেকটা এগিয়ে আছি যে রক্তদানকে একটা উৎসবের মেজাজে যেভাবে মানুষ রক্ত দান করছে সেইভাবে কিন্তু রক্তদান মানুষ আমাদের সরকারের তরফ থেকে আমি যখন আহ্বান করলাম সেটা পূরণ হয়ে গেছে, এখনো চলছে। এখানে অরবিন্দ ক্লাবের তরফ থেকে এই যে একটা মহতি অনুষ্ঠানের আয়োজন করেছে, রক্তদান শিবির আয়োজন করেছে, এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং এতে করে শুধু রক্তদান তো হচ্ছে, এই এলাকার সমস্ত লোক কিন্তু এটাকে সামনে রেখে সবাই একসাথে এসেছে। তো এটা একটা আমি বলবো, আমি যেটা বললাম আর কি, যে মানুষের সাথে মানুষের সম্পর্ক কিন্তু এখানে চলে আসে। কিন্তু বছরে আমার মনে হয় এর মধ্যে আপনারা একসাথে হয়েছেন, দুর্গা পূজার পরে হয়তো হয়নি, কিন্তু রক্তদান দিয়ে যারা আজকে সবাই এখানে এসেছে। আমরা যারা জনপ্রতিনিধি আপনারা বলেছেন আমরা সবাই এসেছি, কিন্তু আপনাদের এই যে একটা সুন্দর একটা পরিবেশ আপনারা তৈরি করলেন এখানে, যে রক্তদান আজকে যারা করতে এসেছেন, সব ইচ্ছের যারা রক্তদান করতে এসেছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। এবং ডাক্তারবাবুরা যারা এখানে রক্ত এবং যারা প্যারামেডিক্স বা অন্যান্য যারা স্বাস্থ্যকর্মীরা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। আমাদের সরকার চাইছে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। একটা পাড়া যদি শক্তিশালী হয় তাহলে সমাজও শক্তিশালী হবে, সমাজ যদি শক্তিশালী হয় রাজ্য শক্তিশালী হবে, আর রাজ্য শক্তিশালী হবে দেশ শক্তিশালী হবে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে এখন বিদেশে গেছেন, আমেরিকাতে আপনারা দেখেছেন ওনাকে মানে কিভাবে ওনাকে স্বাগত জানাচ্ছে, আগে কিন্তু এটা তো দেখিনি। তো ভারতবর্ষের চেহারাই এখন পাল্টে গেছে, ভারতবর্ষকে একটা মানে অতি উচ্চতায় একটা উচ্চ গ্রামে প্রতিষ্ঠিত করে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের উচিত আমরা যে জায়গায় আমরা থাকি, সেটা পাড়াই হোক যেখানেই থাকি, সেখানে যেন আমাদের
যে চাল চলন বলন সেগুলো মানুষের কাছে অ্যাকসেপ্ট হয়। আমরা ক্লাব সংস্কৃতি আগেও দেখেছি কি অবস্থা ছিল, অস্ত্রের ঝঙ্কার সমস্ত ক্লাবের নিজেদের কালচার রয়েছে বিগত দিন আমরা দেখেছি। কিন্তু আস্তে আস্তে করে মানুষ বুঝেছে যে এইভাবে বেশি দিন টিকে যাওয়া যায় না। এবং আমাদের সরকারও চাইছে সব দিক দিয়ে, সাংস্কৃতিক দিক দিয়ে হোক বা অন্যান্য ফিলান্থ্রপিক ওয়ার্ক হোক, সব বিষয়ে মানুষ যেন মানুষের জন্য এগিয়ে আসে। এর থেকে বড় কি আর হতে পারে না। ধন্যবাদ জানাই। তো আমি বলবো যে রক্তদান মহাদান, রক্তদান জীবনদান সামনে রেখে আমাদের রাজ্যে কিন্তু রক্তদানের উৎসব বা রক্তদান শিবির বিভিন্ন সময় চলে এসেছিল। কিন্তু আমাদের যখন এই নির্বাচনের কাজটায় বা নির্বাচনের সময় কোন ক্ষেত্রে রক্তদান উৎসব বা রক্তদান শিবির সরকারি হোক, বেসরকারি হোক বা প্রাইভেট হোক যখন করা সম্ভব হয়নি কোনো কারণে, তখন আমাদের ব্লাড ব্যাংকে যে সরকারি 12টা এবং দুটো বেসরকারি যে 14টি ব্লাড ব্যাংক আছে তারা রক্ত সরবরাহ দেখা দিয়েছিল। তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিসা তিনি আজকে সভার উদ্ভূত, উনি রাজ্যমন্ত্রীর কাছে সমস্ত জনগণের কাছে, সমস্ত ক্লাব, সমাজ প্রতিষ্ঠান, ব্যক্তি, রাজনৈতিক দলের কাছে আবেদন করেছিলেন এই রক্ত সংগ্রহ দূর করার জন্য তারা স্বেচ্ছায় রক্তদানের অনুষ্ঠান করেন, শিবির করেন কিংবা উৎসব করেন। সেই আবেদন সারা দিয়ে আমাদের রাজ্যে ব্যাপক বিশ্ব জীবনের মধ্যে যে রক্তদান উৎসব চলছে, যেটা আজকে আমাদের অনুষ্ঠিত হচ্ছে। Hello.